সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সাফ জানিয়েছেন পদত্যাগ করছেন না তিনি। কমিশন তাদের অবস্থান থেকে সরবে না এক চুলও। বিএসইসি চেয়ারম্যান জানান কোনো ধরনের চাপের কাছে কমিশন মাথা নত করবে না। সরকারের সাথে কথা হয়েছে, বিএসইসিকে কার্যক্রম আরও জোরদার করতে বলেছে সরকার। এদিকে বিএসইসি চেয়ারম্যানকে বুধবার প্রায় 4 ঘন্টা অবরুদ্ধ করে রাখার পর আজও কর্মবিরতি পালন করেছেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। গোলাম মঈনুল হাসানের রিপোর্ট। বুধবার কর্মকর্তা কর্মচারীদের পদত্যাগের দাবির মুখে প্রায় 4 ঘন্টা অবরুদ্ধ থাকার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে কার্যালয়ে ছাড়েন বিসেক চেয়ারম্যান ও 3 কমিশনার। আগের দিনের ধারাবাহিকতায় বৃহস্পতিবারও লাল ব্যাজ ধারণ করে কর্মবিরতিতে থাকেন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। সকাল থেকে বিসেক প্রাঙ্গণে সেনাবাহিনী, পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থাকেন। পরে দুপুরে সংবাদ সম্মেলন করেন বিসেকের অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তারা চেয়ারম্যান সহ কমিশনারদের পদত্যাগের দাবি জানান। এটাই তো বোঝা যাচ্ছে যে সব এমপ্লয়িরা ওনার সাথে একমত পোষণ করতে পারতেছেন না, কাজ করতে পারতেছেন না। তারা কাজ যদি করতে না পারেন, তার মানে বোঝা যাচ্ছিল যে স্যারের কোথাও না কোথাও লিডারশিপ কোয়ালিটির মধ্যে গ্যাপ আছে। এই গ্যাপটা আমরা প্রায় দেখি, যিনি আমাদেরকে সুন্দরভাবে চালাতে পারবেন এবং বিধি অনুযায়ী চলবেন, এরকম ব্যক্তিদেরকে আমাদের এখানে নিয়ম দেওয়া হবে। এদিকে বিসেকের চেয়ারম্যান ও 3 কমিশনার বৃহস্পতিবার বেলা 3টার দিকে কড়া নিরাপত্তা আগারগাঁয়ের নিজ কার্যালয়ে আসেন। পরে সাংবাদিকদের বিসেক চেয়ারম্যান জানান, অনিয়ম সহ যেসব বিষয়ে তদন্ত চলছে এবং যেসব তদন্ত সম্পন্ন হয়েছে সেসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আরও জোরালো পদক্ষেপ নেওয়া হবে। আমাদের তদন্ত তো সমস্ত কিছু 2024 সাল পর্যন্ত যে সমস্ত অনিয়ম এবং দুর্নীতি হয়েছে, তো কাজেই যেখানে তারা এটাতে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের তো অবশ্যই সেখানটায় তাদের ইন্টারেস্ট আছে এই তদন্ত যাতে ব্যাহত হয়। আমি বললাম সরকারের সাথে আমাদের কথা হয়েছে, আমাদেরকে সরকার এখানে পাঠিয়েছেন একটা মিশন দিয়ে। আমরা সেই মিশনে আমরা অ্যাকচুয়াল পরিমাণ সেই মিশন থেকে সরব না। কোনো ধরনের অন্যায় দাবির কাছে আমরা মাথা নত করব না। আমরা যেই কাজটা নিষ্ঠার সাথে এবং নিয়মনীতির সাথে করে যাচ্ছি সেই কাজটা আমরা করে যাব। বিসেকের তদন্তে বাধাগ্রস্ত করতে আন্দোলন হচ্ছে বলেও দাবি করেন বিসেক চেয়ারম্যান। আজকে এইটুকুই। গোলাম মঈনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।